একটা বাচ্চা গোসল করতে তার মনে চায় না, গোসল বেশি তার খারাপ লাগে। কথা বুঝতেছেন কি গেছি? ছোট বাচ্চা শীতের দিনে গোসল করতে চায়? আরে আওয়াজ করে বলেন না। ছোট বাচ্চা শীতের দিনে গোসল করতে চায় না। এখন 1 দিন 2 দিন 3 দিন জায়গায় এ যদি গোসল না করে তার শরীরে কি সুস্থ হবে না অসুস্থ হবে? দিন দিন সে খাঁড়া হয়ে যাব, রোগ হইব, শরীর খরখরা হয়ে যাব, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে। এখন এই বাচ্চা যেহেতু গোসল করতে চায় না, তো তার মা কি করে? তার মা তারে জোর করে ধরে কাপড় চোপড় খুইলা ছোট বাচ্চা তার সারা শরীরে পানি ঢেলে দেয় না? দেখুন না। এখন বাচ্চা কয় হ্যাঁ আমার মা ওই এক কামটা কেমনে করলো? কথা বলে আরে বুঝতেছেন কে গেছি? তা আমার মা এক কামটা কেমনে করলো? আমার আম্মা আমার এত আদর করে, হ্যাঁ আমার সারাটা শরীর শীতের জন্য পানি দেবে যেদিন। তা আপনি মামলা দেবেন মার নামে? কথা কারণ মার নামে মামলা দেবেন? এই বাচ্চা ছোট সময় কিন্তু বুঝে নাই আমার মা এই কাজটা করলো কি, আমার সারা শরীর শীতের দিনে পানি দিয়ে ভিজাই দিল। মা কো বাবা রে তুই যত চিল্লা নে চিল্লা, আমি জানি মায়া লাগে, কিন্তু এর চেয়ে বেশি মায়া তোর জানের জন্য আমার লাগে। কি বলেন? কথা ঠিক কিনা? জানের জন্য আরো লাগে। একটা মা যদি একটা সন্তান রে এইভাবে মায়া ফিরা মহব্বতের পরেও তারে পানি দেয়া গোসল করার সময় এই বাচ্চাটার কষ্ট হয় জানে, বাচ্চার ঠান্ডা পানি শরীরে নিতে পারে না, তারপরেও তারা যে গোসল করায়, এতে স্বাভাবিক দৃষ্টিতে এখানে একজন মানুষও কইব না মা তার উপরে জুলুম করছে বা অন্যায় করছে বা ক্ষতি করছে। কি বলেন? নাকি মা তার উপকার করছে? বলেন না কি করছে? উপকার করছে। ইমানদারের যখন কোনো পরীক্ষা আসে ভালো করে বুঝতে হবে এটা আল্লাহ পাক বান্দার উপকার করছে। হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতান ফালাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ইরদিহি হাত্তা ইয়াবলুগাহুল মানজিলাতুল্লাতী সাবাকাত লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহর বান্দার জন্য যখন আল্লাহ কোন একটা মাকাম নির্ধারণ করে, আল্লাহ বলে আমার বান্দাটা ব্যবসা করতেছে আজকে 10 বছর ধরে, ইমানদার ব্যবসায়ী। বলেন সে কি? ইমানদার ব্যবসায়ী। শুধু লসই দিতে আছি, লস খায়ও আমার বান্দা নামাজের তাকবীরুল আবাদ নাই, সুবহানাল্লাহ জোরে বলেন। তা আমার বান্দার দোকানে চুরিও, তারপরে তার তাকবীরুল আবাদ নাই। কথা বুঝতেছেন কি গেছি? অন্য দোকানওয়ালা এত বেচে তারপরে তার কোনো হিংসা নাই, শত্রুতা নাই। আমার বান্দা 10 বছরের পরীক্ষায় টিকে গেছে, যাও ফিরিস্তা, আমি আল্লাহ এখন ব্যবস্থা করলাম, বাড়ি বাড়ি যাও, দোকানে দোকানে যাও, এলাকা এলাকায় গিয়া বলো অমুকে যে মোবাইলের একটা দোকান দিছে, অমুকে যে এই মুদিমালের দোকান দিছে, অমুকে যে চাউলের দোকান দিছে, চিনেননি ওনারে? ওনার দোকানটা খুব ভালো, উনি খুব ভালো মাল বিক্রি করে। একটার পরে একটা বাজারে হাটে ঘাটে সব জায়গায় শুধু ফিরিস্তা এলান দিতে থাকবো। এখন আপনার কাস্টমার যে বিকতে থাকবো হালাল ভাবে। আল্লাহ পাক পূর্বের 10 বছরে আপনারা যে লস দিছিল, আল্লাহ পাক ক্ষমতা আছে 1 বছরের ভিতরে আল্লাহ 10 বছরের লস পোষায়া সামনের 40 বছরের বরকত আল্লাহ 1 বছরে দিয়ে দেবে। আমার কথা না, পয়গম্বরের কথা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য কোনো মাকাম নির্ধারণ করে আর সে তার আমল দিয়ে ওই জায়গায় বুঝতে পারতেছে না। কথা বুঝতেছেন কি গেছি? আমল আল্লাহ লেখছে বান্দা এই আমল করলে তারা এই দেবো, এই আমল করলে এই দেবো, এই আমল করলে এই দেবো, কিন্তু সে আমল দিয়ে ওই জায়গায় বুঝতে পারতেছে না। এখন আল্লাহ পাক তারে পরীক্ষা করে, ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ইরদিহি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ পাক তাকে পরীক্ষা করে তার মাল দিয়া, আল্লাহ পাক তাকে পরীক্ষা করে তার সম্মান দিয়া। সম্মানের উপরে আঘাত দিব, মালের উপরে আঘাত দিব। আর কি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবে? আল্লাহ তাআলা ফি মালিহি ওয়া ফি ইরদিহি, ফি ইরদিহি ওয়া জাসাদিহি, শারীরিকভাবে রোগ বালাই দিয়ে দিব, অসুখ বিসুখ দিব, বিভিন্ন রোগ দিব। রোগ দিয়া আবার আল্লাহ বেখবরে হয়ে থাকবে না। কথা বুঝতেছেন কি গেছি? আল্লাহ ঠিকই খবর রাখতেছে, আল্লাহ ঠিকই খবর রাখতেছে। রোগ হয়েছে, বান্দার জ্বর হয়েছে, এখন বান্দা কোন দিকে যা, এখন আল্লাহ পাক এটা দেখবো। এই জমানার অধিকাংশ মানুষ এই সমস্ত বিষয়ে ইমান হারা পর্যন্ত হয়ে যেতেছে, নাউজুবিল্লাহ বলেন।
অনেক ভাই এমন আছে নতুন নামাজ ধরে আমল করে, আল্লাহর হুকুম পালন করে। এখন এই ভাই হঠাৎ করে আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে গেছে। আমার নিজের কানে শোনা এই মানুষটা বলে, আগেই ভালো আছিলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। আরে অগ্রিম নাউজুবিল্লাহ জোরে কন। বলতেছে আগে ভালো আছিলাম, যেদিন থেকে নামাজ রোজা ধরা শুরু করছি সেই দিন থেকে বিপদ আর আমাদের ছাড়ে না। কথা বুঝেন কি গেছি? তাহলে আগে ভালো ছিলাম, মসজিদের দ্বারাও যেতাম না, বিপদ আসেন না। যেদিন থেকে নামাজ রোজা ধরছি সেদিন থেকে বিপদ মুসিবত আর আমাদের ছাড়ে না। নাউজুবিল্লাহ একটু কন্যা ভালো ফেরা কথাটা কি ভালো? এটা বুঝতে হইব না যে ভাইয়েরা এখনো ভুলের মধ্যে আছে, শক্ত করে কইলে তারা মনে করবে আয় হাই হাই রে আমি কত বড় অন্যায় করে ফেললাম। আপনার যে জ্বর দিছে, এই জ্বরে আপনি যে 1 মাস ভুগছেন, 2 মাস ভোগ করছেন, জ্বরে কষ্ট পাইছেন, আল্লাহর ভান্ডারে 50,000 টাকা জমা হয়েছে। কথা জানো, আপনারে জ্বর দিলে কোন প্রেসিডেন্টে আল্লাহরে 50,000 টাকা দেয়? কথা কন না? তাইলে আমরা দেশে না আপনারা ধরে লয়ে গেলে আরেকজনে আপনারা 10,000 টাকা দিয়ে দেয়। কথা বুঝে না কি গেছি? হেরে নিয়ে রাস্তার বাইরে ফেলে দিবি, তোরে 50,000 দেবে। আরে কথা বুঝতেছেন কি গেছি? হেরে লয়ে যাবেন গা দইরা নিয়ে 5 দিন জেলখানা ধোয়াই থয়ে দেবেন, আপনারা 1 লাখ দেবেন। আসেনি? আরে কথা কন না, আসেনি? কিন্তু আল্লাহ যে আপনারা এই কষ্টটা দিল, আল্লাহর কোনো লাভ আছে? আরে বলেন আল্লাহর লাভ আছে? তাইলে যা করতেছে সব আমার লাভের জন্য। তিরমিজি শরীফের হাদিস, এক ব্যক্তির জ্বর উঠছে, আল্লাহ রাসূলের কাছে জ্বরের আলোচনা করা হয়েছে। পয়গম্বরের কাছে জ্বরের আলোচনা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি জ্বরকে গালি মারছে। একবারে জ্বরের গালি বুঝেন তো, এবারে জ্বরে একেবারে আমার শেষ করে দিল। মরার জ্বরে হালি আমারই ফা, হালি দিন জানা 2 মাসও জানা হালি জ্বর ধরে জ্বর ধরে। কথা বুঝেন না? না বুঝেন? ঠান্ডা করে ছাড়েই না, ঠান্ডা করে কি করে কথা বলেন না, ছাড়েই না। আমার পেট বেদনা ছাড়েই না। কইতে কইতে একেবারে মুখ দিয়া জ্বরের গালিও দিছে। আল্লাহ রাসূল তো সাবধান, লা নবীজি তো সাবধান, লা তাসুবিল হুম্মা। নবীজি বলে জ্বরে গালি দিবা না। পয়গম্বর ইরশাদ করেন, ফাইন্নাহা তুনকিদ দুনুব কামা তুনকিন নারু খাবাসাল হাদীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলে, আয় হায় হায়, তুমি জ্বর হইছে গালি দিলা। শোনো, জ্বর দ্বারা তোমার কি উপকার আল্লাহ বসাইছে? জ্বর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে পাওয়া যায়। আল্লাহ রাসূল কয় জ্বর এমন একটা রোগ, জ্বর ভিতরেও ফা, জিহ্বার ভিতরে ঠুঁটেও ফা। জিহ্বা তো ফায়, ফায় না, না ফা? কথা বলেন না? আল্লাহ রাসূল কয় সাহাবী, কালটা করলা কি? জ্বরে তুমি গালি দিলা, জ্বর হয়ে বিরক্ত হইলা, আল্লাহর উপরে নারাজ হইলা, আল্লাহর উপরে অভিমান করলা। সাবধান, জ্বরে গালি দিবা না, জ্বর হইলে বিরক্ত হইবা না, বিরক্তমূলক শব্দ বাহির করবা না। ও শুনো, কোনো মানুষের যদি জ্বর হয়, আল্লাহ এই জ্বরের কারণে সে যদি আল্লাহর উপরে রাজি এবং সন্তুষ্ট থাকে, কোনো অসন্তুষ্টি প্রকাশ না করে, অধৈর্য না হয়, জ্বরের কারণে আল্লাহ তার জীবনের সব গুণাগুলি এমন ভাবে আল্লাহ মাফ করে দেয়, পরিষ্কার করে দেয়। তার জীবন থেকে সব গুণা এমন ভাবে পরিষ্কার করে। পয়গম্বর কয় কামা তুনকিন নারু খাবাসাল হাদীদ। আল্লাহ রাসূল কয় লোহার মধ্যে জং পড়লে যেমন নাকি জ্বালাই দিলে লোহাটা একবারে, এটা কি বলে, লোহার মধ্যে জং পড়লে যে পরিষ্কার করে রেত দিয়া, আল্লাহ রাসূল কয় রেত লাগাইলে যেমন লোহার জং একবারে পরিষ্কার হয়ে যায়, তো জ্বর হইলে মানুষের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। জ্বর দবুক করলেন 2-1 দিনে না, 2-1 দিনে না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ বলেন পরীক্ষা করবো আমি তোমরা। সবগুলি এখানে কয়েকটা কথা কইছে, সবটি বলা যাবে না। আল্লাহ কয় বিভিন্ন বিষয় দিয়া বিশ্বাইম, আল্লাহ তাআলা কয় কিছু বিষয়ের উপরে পরীক্ষা করাবো, সামান্য কিছু। আল্লাহর দৃষ্টিতে আল্লাহ কয় সামান্য,
সামান্য বিষয়ীন আগে আনছে, এরপরে মিন মিন বয়ানি। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ পাক এখানে একটার পরে একটা বুঝাইছে, বান্দা তোমার বিভিন্ন লাইনে আমি পরীক্ষা করাম। আল্লাহকে পরীক্ষা করাম, ধৈর্য যারা থাকবা দামি হয়ে যাইবা। ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা করছি, আসিল শুধু ইব্রাহিম, তার টাইটেল হয়ে গেছে খলিলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা তোমার উপরে আমি চালাইছি না। ইব্রাহিমরা আগুনে ফেলাইছে নমরুদে, ইব্রাহিমরা আমি পরীক্ষা করে দেখছি আগুনের প্রতিরোধের জন্য দুনিয়ার সব আমি ফাটাইছি, বাতাস ফাটাইছি, পানি ফাটাইছি, দুনিয়ার সমস্ত কিছুকে আমি পাঠাইছি। সব কিছু পাঠাই ইব্রাহিমকে পরীক্ষা করছি, দেখি ইব্রাহিম আমারে বাদ দিয়ে এটাই গ্রহণ করে। ইব্রাহিম বলে না, আপনাদের কোনো দরকার নাই, যে আল্লাহর ইবাদত গোলামি আমি করি, যে আল্লাহর পয়গম্বর আমি, ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট। নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফুটতে পারছে? কথা বলেন না, ফুটতে পারছে নাকি? হ্যাঁ, যদি আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেন রোগ হইব, কিন্তু রোগের ভিতরে আল্লাহ এমন মজা দিয়ে দিব, এমন স্বাদ দিব, এই স্বাদের ভিতরে আপনি আল্লাহর মহব্বত এত ঘনিষ্ঠ হইব, ধীরে 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 আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন।